আসসালামু আলাইকুম। আমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2019 সালের প্রশ্ন সলভ করব। তো আমরা সৃজনশীল প্রশ্নটা একটু দেখি। এখানে কি বলা হচ্ছে? প্রশ্নটায় বলা হচ্ছে নিচের চিত্রে দুটি হেলানো তল এসি ও বিসি এর শীর্ষবিন্দু সি এর উভয় পাশে 2 কিলোগ্রাম ভরের দুটি লোহার গোলকের অবস্থান দেখানো হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি চিত্র অনুযায়ী দুইটা লোহার গোলক যাদের প্রত্যেকের ভর 2 কিলোগ্রাম, তারা হচ্ছে সি বিন্দুতে অবস্থান করতেছে এবং এসি তলের দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার। এখন প্রথম প্রশ্ন গ নম্বরে জিজ্ঞেস করা হয়েছে সি বিন্দুতে গোলক দুটির মোট শক্তি নির্ণয় করো। তাহলে আমাদের যে সি বিন্দুটা আছে এই সি বিন্দুতে গোলক দুইটার মোট শক্তি কত সেটা নির্ণয় করতে হবে। এখন আমরা যখন গ নাম্বার সমাধান করতে যাব, একটা জিনিস শুরুতেই আমরা দেখে ফেলতে পারি যে আসলে সি বিন্দুতে গোলক দুটি কিন্তু স্থির অবস্থায় আছে। সুতরাং সি বিন্দুতে মোট শক্তিটাই হচ্ছে বিভব শক্তি। সি বিন্দুতে গোলক দুইটার কোনো গতি শক্তি নেই। তাহলে সি বিন্দুতে গোলক দুইটির মোট শক্তি সমান সি বিন্দুতে গোলক দুইটির বিভব শক্তি। এখানে কোনো গতিশক্তিই নাই। এখন একটা জিনিস খেয়াল করি যে বিভব শক্তিটা সি বিন্দুতে কত হবে। তাহলে দুইটা গোলকের ভরই কিন্তু 2 কিলোগ্রাম করে। তাহলে মোট ভর কত? 2 + 2 4 ইন্টু জি 9.8 ইন্টু উচ্চতা কত? উচ্চতাটা হচ্ছে, এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যদি সি বিন্দু থেকে একটা লম্ব টানি, এটা সিই হচ্ছে আমাদের তাহলে লম্বের দৈর্ঘ্যটা। তাহলে এখানে যে লম্বটা আছে সেই লম্বের দৈর্ঘ্যটা সিই। তাহলে উচ্চতাটা হচ্ছে সিই। এবার সি উচ্চতাটা আমরা কিভাবে বের করব? দেখেন, ত্রিভুজ এসিই হতে এসিই একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের কোণটা যদি 30 ডিগ্রি কোণ এ হয়, সিটা তাহলে লম্ব। তাহলে লম্ব সিই ডিভাইডেড বাই অতিভুজ এসি ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ ইকুয়ালস টু সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা সিই এর উচ্চতা পাবো এসি ইন্টু সাইন 30 ডিগ্রি। এখন এসিটা হচ্ছে 20, সাইন 30 ডিগ্রির মান হাফ, 20 × 1/2 ইকুয়ালস টু 10 মিটার। তাহলে দেখেন 4 × 9.8 ইন্টু 10 জুল। সুতরাং আমরা তাহলে মোট যেটা পাচ্ছি 4 × 9.8 ইন্টু 10, 392 জুল। আমরা তাহলে এই যে সি বিন্দুতে যে দুইটা গোলক আছে এই গোলক দুইটার মোট শক্তি কিন্তু নির্ণয় করতে পারলাম কত? 392 জুল। গ নাম্বার হয়ে গেল, এখানে আর কোনো সমস্যা নেই। এখন আমরা একটু ঘ নাম্বারে দেখি। ঘ নাম্বারে কি বলা হচ্ছে? উদ্দীপকের গোলক দুটিকে একই সাথে মুক্ত করলে একই সময়ে তারা এ বি অনুভূমিক তলে পৌঁছাবে কিনা তা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলা হয়েছে। ওকে, ভালো কথা। এখন প্রথম যে কথাটা সেটা আমাদের খেয়াল রাখতে হবে, যদি কিছু বলে দেওয়া না থাকে তাহলে আমরা কিন্তু ধরে নিব তলটা হচ্ছে ঘর্ষণহীন তল। তাহলে এইখানে এই ম্যাথে কিচ্ছু বলে দেয়নি, তার মানে এই তলটা হচ্ছে একটা ঘর্ষণহীন তল। তাহলে যদি তল দুইটা ঘর্ষণহীন তল হয়, আমাদের এখানে সি বিন্দু এখানে আছে, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। তাহলে এই সি এ এবং সিবি আমাদের বের করতে হবে সি থেকে এ বিন্দুতে বস্তুটা আসতে যে সময় নেয় সি থেকে বিতে যেতেও সেই একই সময় লাগবে কিনা। তাহলে আমরা মনে করি সি এ পথে লোহার গোলকটি টি1 সময়ে ও সিবি পথে লোহার গোলকটি টি2 সময়ে
পৌঁছাবে। তাহলে আমরা কিন্তু সিএ এবং সিবি দুইটা ভিন্ন পথে দুইটা ভিন্ন ভিন্ন সময় টি1 এবং টি2 অ্যাজিউম করলাম, ধরে নিলাম। তাহলে এখন যদি আমি সিএ পথের কথা চিন্তা করি, এখানে বস্তুটা আছে, এই যে সিএ পথে বস্তুটার যে ত্বরণ সেটা কত হবে, জি সাইন 30 ডিগ্রি। আর সিবি পথে যে ত্বরণ হবে, সিবি পথের ত্বরণটা আমরা যদি দেখি সেটা হবে জি সাইন 45 ডিগ্রি। তাহলে সি এ পথে ত্বরণ এ ওয়ান ইকুয়ালস টু জি সাইন 30 ডিগ্রি, তার মানে 9.8 ইন্টু হাফ 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে সি এ পথে ত্বরণ। আর সিবি পথে ত্বরণ এ2 সমান জি সাইন 45 ডিগ্রি। তাহলে 9.8 ইন্টু 1/√2, তাহলে জি সাইন 45 ডিগ্রি 9.8 ডিভাইডেড বাই √2 6.93 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন পথে ত্বরণ জানি। এখন দেখেন, সি এ এর দূরত্বটা 20 মিটার দেওয়া আছে, কিন্তু সিবি এর দূরত্বটা কি আমরা জানি? জানি না। তাহলে সিবি এর দূরত্বটা বের করে নিতে হবে। সুতরাং আমরা চিত্রটাকে যদি আঁকি, এখানে এটা 30 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি, সি এ সিবি। তাহলে এই যে বিন্দুটা আছে এই বিন্দুটাকে ই বিন্দু ধরেছিলাম আগে, এখন সি এ হচ্ছে 20 মিটার। তাহলে সিবি কত সেটা একটু বের করে নিই আমরা। একটা জিনিস খেয়াল করেন, সিই এই সি কত মিটার বের হয়েছিল, 10 মিটার কিন্তু বের হয়েছিল কত, সি এর যে উচ্চতাটা। তাহলে সি এর উচ্চতাটা যদি 10 মিটার হয়ে থাকে ত্রিভুজ বিসিই হতে, বিসি সমকোণী যে ত্রিভুজটা আছে এইখানে লম্বটা হচ্ছে আমার সিই ডিভাইডেড বাই অতিভুজ সিবি ইকুয়ালস টু সাইন 45 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে হবে সিবি এর মানটা কত, সিবি সমান সিই ডিভাইডেড বাই সাইন 45 ডিগ্রি। তাহলে সি ছিল 10, সাইন 45 ডিগ্রির মান 1/√2, তার মানে 10√2 মিটার হচ্ছে সিবি এর দৈর্ঘ্য। এখন খেয়াল করি সি এ পথে বস্তুটা যখন নামছে, সি এ পথে বস্তুটার নামতে সময় লাগতেছে কত সেকেন্ড, সেটা আমরা ধরে নিয়েছিলাম সি এ পথে বস্তুটার নামতে সময় লাগবে টি1 সেকেন্ড, এটা আমরা ধরে নিয়েছিলাম। তাহলে এই যে সি এ পথে বস্তুটা যখন নামতেছে, আমাদের এই সময়টা যদি টি1 হয়ে থাকে, তাহলে এই সময় টি1টা আমরা কিভাবে বের করব? আমরা জানি দূরত্ব এস ইকুয়ালস টু, এস মানে হচ্ছে সি এ ইকুয়ালস টু আদিবেগ 0 ইন্টু টি1 প্লাস হাফ ইন্টু এ1 ইন্টু টি1 স্কোয়ার। তাহলে সি এটা হচ্ছে 20 মিটার, হাফ ইন্টু এ1, এ1টা কত পেয়েছিলাম একটু দেখে নিই আমরা, ত্বরণ এ1 ছিল 4.9, তাহলে আমরা এ1 এর মান বসাচ্ছি 4.9 ইন্টু টি1 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো 40 ডিভাইডেড বাই 4.9 সমান টি1 স্কোয়ার। সুতরাং টি1 এর যে মানটা আমরা এখানে পাবো সেটা হচ্ছে 40 ডিভাইডেড বাই 4.9। এটাকে রুট ওভার করি যদি, আমরা পাবো 2.857 সেকেন্ড। এটা হচ্ছে সি থেকে বস্তুটার কোন পর্যন্ত নামতে, অনুভূমিক এবি রেখা বরাবর এ বিন্দুতে নামতে, এটা হচ্ছে সি এ পথে নামতে। এখন যদি সিবি পথে নামে তাহলে সিবি ইকুয়ালস টু একইভাবে 0 ইন্টু টি2 প্লাস হাফ ইন্টু এ2 ইন্টু টি2 স্কোয়ার। তাহলে একটা জিনিস খেয়াল করি, সিবিটা কত বের হয়েছিল, 10√2, হাফ ইন্টু এ2, এ2 কত বের হয়েছিল একটু আগে আমরা করেছিলাম, এই যে এ2 এর মান কত বের হয়েছে 6.93, এই 6.93টা বসিয়ে দিই, তাহলে এ2 এর মান 6.93।
টি2 স্কোয়ার। এখন তাহলে টি2 স্কোয়ার ইকুয়ালস টু 20√2 ডিভাইডেড বাই 6.93। এখান থেকে টি2 এর যে মানটা আসবে সেটা হচ্ছে 20√2, 20 ইন্টু √2 ডিভাইডেড বাই 6.93। এটাকে √, যদি করে দিই আমরা 2.02 সেকেন্ড। সুতরাং দেখেন টি2টা তাহলে টি1 থেকে কম হচ্ছে, টি2 লেস দ্যান টি1, তার মানে সিবি পথে নামতে কম সময় লাগবে। সিবি পথে বস্তুটির নামতে সিএ পথ অপেক্ষা কম সময় লাগবে। সুতরাং তাহলে কিন্তু আমরা এইটা বুঝতে পারতেছি, একটা জিনিস খেয়াল করেন, যেহেতু দুইটা আনত তল আছে এবং দুইটাই ঘর্ষণহীন তল, দুইটাই মসৃণ তল, তাহলে যে তলটা যত বেশি খাড়া থাকবে, যে তলটা যত কম আনত থাকবে, যেখানে অ্যাঙ্গেলটা এই যে অনুভূমিকের সঙ্গে অ্যাঙ্গেল যার যত বেশি হবে সেই পথে নামতে তত কম সময় লাগবে। তাহলে এই ছিল আমাদের কুমিল্লা বোর্ড 2019 সালের কাজ শক্তি ক্ষমতার যে প্রশ্নটা, সেই প্রশ্নটার উত্তর।